নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা খুব হিংসা করছে তোমাদের ওপর, তোমাদের বিভিন্ন বিষয়ের ওপর, এবং তোমাদের সাথে কিছু পার্সনের কানেকশন রয়েছে, কোনো ভালো ভালো ব্যক্তিত্বদের সাথে যে কানেকশন তোমাদের রয়েছে সেই কারণে কোনো পার্সন খুব রেগে রয়েছে তোমাদের প্রতি। ওকে, এবং তারা কোনো রকমভাবে তোমাকে ডিগ্রেড করার, তোমাকে ছোট দেখানোর কোনো জায়গা বাদ রাখছে না। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তুমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। এটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের পরিবারের কিছু পার্সন রয়েছে। ওকে, পরিবারের কিছু পার্সন এরম রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদেরকে ডমিনেট করার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। ওকে, এরম পার্সন পাচ্ছি যারা স্পেসিফিক্যালি তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে প্রচুর পরিমাণে যায়, এবং যারা কোনো রকমভাবে তোমাদের অধিকারের জিনিস নিয়ে রেখেছে। সেই সকল পার্সনদের কথাবার্তা যদি তোমরা এই সময় খুব ভালো করে লক্ষ্য করো, যদি তোমরা দূরবর্তী স্থানেও থাকো, সেই জায়গাতে তারা কোনো রকমভাবে মেসেজ কমেন্টের মাধ্যমে উল্টোপাল্টা কথা বলছে। ওকে, আর কিছু কিছু পার্সন এরকম যারা রয়েছে যারা কোনো রকমভাবে এরকম দূরবর্তী স্থানে থাকে না, তোমাদের সাথেই থাকে বা তোমাদের আশেপাশেই থাকে। ওকে, তোমাদের রিলেটিভসদের মধ্যে। তো সেই সকল পার্সনরাও কোনো রকম এই সময় কিন্তু তোমাদের ব্যাপারে এরকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা বলছে, কারণ তারা কোনো রকমভাবে স্পিরিচুয়ালি বলো বা নর্মালি কোনো রকমভাবে কোনো কিছু করে উঠতে পারছে না। ওকে, অ্যান্ড তোমাদের সাথে কোনো পার্সনের সম্পর্ক ভালো দেখে তারা মেনে নিতে পারছে না। সেটা হতে পারে যে তোমাদের পরিবারে আগে সবার সাথে সবার সম্পর্ক ভালো ছিল না। ওকে, যে জায়গাতে তোমরা পরিবারের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি না, সেই জায়গাতে তোমরা পরিবারের থেকে সাপোর্ট পাচ্ছ। ওকে, এবং তারা কোনোরকম তন্ত্রমন্ত্রে এরকম কাজও করে রেখেছিল যে পরিবারের লোকেরা তোমাকে সাপোর্ট করবে না, তুমি তোমার যে কাজটা করতে এসছো সেটা যাতে তুমি করতে না পারো। কিন্তু এরা ভুলে গেছে যে ঈশ্বরের ওপরে কোনো মানুষ যাবে না। এরা বারে বারে ভুলে যায়, এবং বারে বারে আমাকে কিন্তু মনে করিয়ে দিতে হয় যে তোমরা যে ধর্মেই দেখছো না কেন, সেটা ঈশ্বর বলো, তোমরা আল্লাহ বলো, তোমরা জিসাস বলো, তোমরা গৌতম বুদ্ধ বলো, নো ম্যাটার, এটা মানে রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না, এটা সবার জন্য এই রিডিংটা আজকের। তো সেই জায়গাতে এরা বারে বারে ভুলে যায়, এবং বারে বারে আমাকে মনে করিয়ে দিতে হয় যে উপরওয়ালা রয়েছেন এবং তিনি দেখছেন। ওকে, এবং সেই জিনিসটাতে এদের প্রচুরভাবে সমস্যা হচ্ছে এই সময়। তোমাদের এই যে ঈশ্বরের সাথ পাওয়া, এবং কোনো রকমভাবে তোমরা যে জিনিসগুলো করতে চাইছো সেই জিনিসগুলো তোমরা তোমাদের মতো করে করতে পারছো, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে এই সময় সমস্যা দিচ্ছে। তো বিভিন্ন রকমভাবে এরা যদি দূরে থাকে, কমেন্টের মাধ্যমে আরও যা যা হয় সেই সবের মাধ্যমে এরা কোনো রকমভাবে তোমাদের যে কনফিডেন্স রয়েছে সেই কনফিডেন্সটা কমানোর চেষ্টা করছে, এবং তোমাকে বোঝানোর চেষ্টা করছে, বাবু তুমি এখনও ছোট আছো, বাবু তুমি এখনও বড় হওনি, তুমি এখনও দুধের শিশু, তুমি এখনও আমাদের মতো করে চলবে, তুমি বুঝতে পারছো না যে তুমি কোনো বস না, তুমি সাধারণ মানুষ। সেই জিনিসটা বারে বারে তারা বোঝানোর চেষ্টা করছে, কারণ তুমি এই ফ্যামিলির বা তুমি এই যে সিচুয়েশন বা এই জায়গার যে সিস্টেম চলে আসছে রাতদিন ধরে, সেই সিস্টেম তুমি পরিবর্তন করতে এসছো, এবং সেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না কোনোভাবেই। এবং তোমাদেরকে প্রচুরভাবে এরকমভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বিভিন্নভাবে উপমা দেওয়ার তারা চেষ্টা করছে, এবং তারা ভাবছে যে এই জায়গা থেকে তারা এই সব কাজ করে পার পেয়ে যাবে। এতদিন এই সময় প্রয়োজন পড়েনি। তোমরা দেখবে যে কখন কখন একটা পার্সনকে কমেন্ট করে বারে বারে বা মেসেজ করে বারে বারে বা তাকে বারে বারে কোনো কথা শোনানোর প্রয়োজন পড়ে। একটা তো হয় যে ঠিক আছে, একটা পার্সন প্রচুরভাবে আমাদের উপর অত্যাচার করছে, যা কিছু করছে, তো সেখানে তোমাকে শোনাতেই হবে তাকে সেই জিনিসটা বোঝানোর জন্য। সেটা একটা আলাদা কেস হয় যে হ্যাঁ তারা তোমার উপর অত্যাচার করে গেছে, তুমি শোনাচ্ছ, সেটা আলাদা কথা। ওকে, এবং সেটা এরম না যে প্রত্যেকদিন একবার করে তোমাকে কমেন্ট করতে লাগে বা মেসেজ করতে লাগে, না, সেটা একটা নির্দিষ্ট টাইমে তুমি সেটা ভেবে চিন্তে বলবে। ওকে, এবং এমনভাবে বলবে, সেটা এরকমভাবে খোট দিয়ে না, তুমি তাকে সেটা বোঝানোর জন্য বলছো যে তুমি এই যে জায়গায় জিনিসটা করছো এই জিনিসটা ঠিক না, সেটা আলাদা কথা। ওকে, এবং সেখানে তোমার নিজস্ব স্বার্থও জড়িয়ে থাকবে না যে হ্যাঁ বাবা ওটা তো কোনো অসুবিধার জিনিস না, তাও করছে, তাও আমি বলবো কারণ আমার এখানে অসুবিধা হচ্ছে, আমার অস্বস্তি হচ্ছে, তাকে আমি কিছু করতে দেবো না, ভালো, সেটা নয়। ওকে, ভুল হচ্ছে, তুমি সেখানে প্রতিবাদ করছো, সেটা একটা নির্দিষ্ট টাইমে, সেটা আলাদা কথা। কিন্তু এদের তো ব্যাপারটা সেটা না। এদের এতদিন চলে গিয়েছিল, এদের এতদিন বলতে লাগেনি কেন? কারণ এতদিন এদের মতো করে সব কিছু চলছিল। এতদিন এরা যা মিথ্যে লোককে খাইয়ে এসেছিল সেই জিনিসগুলো সেভাবেই মানুষ খাচ্ছিল, কিন্তু এই সময় তো সেটা হচ্ছে না। এবং কোনোভাবে তোমরা যেহেতু বলেছো যে এটা আমার পজিশন, আমি এখানের বস, তো সেই জিনিসটা তারা কোনো রকমভাবে মেনে নিতে পারেনি, এবং এই কথাটা কোনো রকমভাবে তোমার পরিবারের কোনো পার্সনের দ্বারা ভায়া হয়ে এই কথাটা গেছে, এবং এরা ভেবেছে কি যে কোনো রকমভাবে এই যে কথাটা তুমি এই যে পার্সনটাকে তোমাদের পরিবারের খুব ক্লোজ পার্সনকে বলেছিলে, তো সেই এই পার্সনটা
নিজের মধ্যেই রাখবে, লুকিয়ে কোনো রকমভাবে আউট করবে না। কিন্তু তুমি অ্যাকচুয়ালি এই কথাটা সবাইকে শোনানোর জন্যই বলেছিলে। তোমার উদ্দেশ্য এটাই ছিল যে হ্যাঁ সবাই জানুক যে তুমি বস। কারণ তুমি অ্যাকচুয়ালি বস এই কারণেই, কারণ তোমার মধ্যে সেই লিডারশিপ যে রোল রয়েছে বা সেই বস হয়ে যাওয়ার জন্য একটা যে পার্সোনালিটি প্রয়োজন, সেই সব কিছু তোমার মধ্যে রয়েছে। ওকে, তো সেই জিনিসটা তারা কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছে না এই সময়, যে তোমার ভাগ্যের পরিবর্তন হয়েছে। যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না, তুমি যে বন্ধনে আবদ্ধ ছিলে বা যে বন্ধনে তোমাকে বেঁধে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে গেছো এবং উল্টে তারা সেই বন্ধনে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। এবং তারা তোমার ডেস্টিনি চেঞ্জ করতে গিয়েছিল, ডেস্টিনি সোয়াপ করতে গিয়েছিল, যে জায়গাতে তারা নিজেদেরকে, সেই জায়গাতে নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছে। এবং যে জায়গাতে তারা তোমাকে ডমিনেট করার চেষ্টা করছিল, সেই জায়গাতে তারা নিজেরা ডমিনেট হচ্ছে এবং ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এই সময় তারা। এই দেখছো, এটা তোমাদের জন্য একটা বড় সাইন যে তারা এই সময় যা যা কথা বলছে সেগুলো কিন্তু প্রচুর একটা খারাপ জায়গা থেকে আসছে। ওকে, যে তারা বলছে যে তোমরা নাকি তাদের সম্পত্তি নিয়ে বসে রয়েছো, তোমরা তাদের সব কিছু করছো, তোমরা তাদের মানে সব কিছু নিয়ে নিয়েছো, তোমরা তাদের নামে উল্টোপাল্টা কথা বলছো, তোমরা অনেক বেশি বাড়বাড়ন্ত দেখাচ্ছ। এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলে নিজেদের মান সম্মান তারা আরও মানে যতদিন যাচ্ছে ধুলোয় মিশিয়ে ফেলছে। ওকে, এবং তাদের বাণীর আর কোনো গুরুত্ব নেই। এবং সেই জিনিসটা তারা নিজেরাও বুঝতে পারছে যে তাদের এই সব কথাবার্তা, তাদের এই যে ট্যাকটিক্স যেগুলো আগে চলতো, তোমাকে ভয় দেখানো হতে পারে বা তোমাকে কোনো রকমভাবে মোরালি ডাউন করা বা কোনো রকমভাবে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা কমিয়ে ফেলা, সেই জিনিসটা আজ আর হচ্ছে না। কারণ তুমি নিজেকে খুব ভালো করে চেনো। এবং যেটাই বলছিলাম যে বস, ইয়েস 100% তুমি একজন বস। এবং তারা যে জিনিসগুলো বলছে যে সব কিছু খাবার রয়েছে তাও খেতে পাচ্ছে না, কেন? তুমি একজন একটা ভালো পার্সন, তুমি একটা ডায়েট ফলো করো, তুমি তোমার হেলথটাকে প্রায়োরিটি দাও এবং তুমি একটা মানে যতটা তোমার শরীরে প্রয়োজন তুমি ততটা খাচ্ছ, তুমি অপচয় করছো না, তুমি উল্টো পাল্টা আষ্টে পিষ্টে তুমি খাসি মাংস গিলে ফেলছো না, ঠিক আছে? বা মানে আমার 500 গ্রামই দরকার, আমার ছেলে তো বা ও জানিস তো তোর এই আত্মীয়টা বাবা খাসি মাংস হলেই হলো এত এত খেয়ে নেয়, ঠিক আছে, বা এই করে নেয়, তারপর অসুস্থ হয়ে পড়ে। ওকে, সেটা আলাদা কথা। তো এরকম টাইপের ব্যাপার আর কি। তুমি ওইসব খাচ্ছ না, তার মানে তুমি কি ভোগ করতে পারছো না। তোমাদের টাকা আছে কিন্তু তুমি ভোগ করতে পারছো না। ভোগ কাকে বলে? আমি কি এই পৃথিবীতে ভোগ করতে এসেছি নাকি? তো সেই জিনিসটা কিন্তু এরা বুঝতে পারছে না এবং এরা ভাবছে যে সব রকম ভোগ বিলাস করে আমি রাজা হব, আমি বস। ভোগ বিলাস করে কোনোদিন আজ পর্যন্ত কেউ ঠিক জায়গায় বসতে পারেনি। ভোগ বিলাস কখনো রাজারা করে না, রাজার পরিবারের লোকেরা করে। এবং তারা যে ভোগ বিলাস করছে কারণ তারা রাজার পরিবারের লোক, একদম ঠিক। তারা তোমার পরিবারের লোক এবং তুমি এই পরিবারের বস, এবং তারা ভোগ বিলাস করছে, এটাই প্রমাণ দিচ্ছে যে তুমি এই পরিবারের বস এবং তুমি অ্যাকচুয়ালি বস, যেটা তাকে মেনে নিতে হবে, আর কোনো আদার অপশন নেই। ওকে, কারণ ভোগ বিলাস তারা করছে, তোমার সব কিছু নিয়ে কি আর করতে পারে? তাদের আর কোনো উপায় নেই, কারণ তারা তাদের জীবনে সব কিছু মার্জিত পরিমাণে করতে পারেনি। এবং একটা লিডারশিপ পজিশনে বসতে গেলে যে যে কোয়ালিটি, যে যে স্যাক্রিফাইস করতে হয়, তারা কিছুই করেনি। তারপরেও তোমাকে বস বলতে তাদের সমস্যা হচ্ছে। সমস্যা থাকার কোনো মানে হয় না এখানে। যার যেটা পজিশন তাকে সেটা দিতেই হবে। ইয়েস, 100% প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের টাকা পয়সা দিচ্ছে তোমার হেলথের ওপর, কাজ তো প্রচুর করেছে, কিন্তু কোনোভাবেই সেগুলো কোনোভাবে এফেক্ট দিচ্ছে না, যে কারণে বারে বারে কমেন্ট করার প্রয়োজন পড়ছে, বারে বারে মেসেজ করার প্রয়োজন পড়ছে, বা কোনো রকমভাবে তোমরা যদি একই জায়গাতে থাকো সেই জায়গাতে বিভিন্ন রকমভাবে মন্তব্য তারা বিভিন্ন জায়গায় করছে। কিন্তু তারা বারে বারে ভুলে যায় যে ঈশ্বরের সন্তান, বারে বারে ভুলে যায়। আমার মনে হয় যে এই সকল যে পার্সনরা রয়েছে তোমার পরিবারের, তাদেরকে এটা বোঝানোর জন্য যে তুমি ঈশ্বরের সন্তান, তোমাদের একটা করে কলার টিউন রাখার প্রয়োজন রয়েছে ঈশ্বরের সন্তান বলে। তারা যখনই তোমার ফোন আসবে তারা শুনবে আচ্ছা ঈশ্বরের সন্তান। কিন্তু এতেও আমি ভাবছি যে এতেও যে এরম যদি তোমরা করো তাতেও কিছু খুব একটা লাভ হবে না, কারণ তাদের একটা মাইন্ডসেট চলে আসছে। তারা নিজেকে মানে রাজার পজিশনে বসিয়ে রেখেছে, তাদের মধ্যে কোনো ক্যাপাবিলিটি নেই, তাদের মধ্যে সেই সকল সংস্কার নেই, তারপরেও তারা নিজেকে ওই জায়গাতে বসিয়ে রেখেছে। তাদের লজ্জা করে না লোকের পজিশনে বসিয়ে মানে নিজেকে বসিয়ে রাখতে, এবং সেই পজিশন আজকে কেউ দিচ্ছে না। সেটাই হচ্ছে সব থেকে বেশি দুঃখের বিষয় এই সময়। যতই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছ থেকে তারা মানে সাহায্য নিয়ে নিক, টাকা পয়সা দিয়ে দিক, তাদের কোনো ইচ্ছেই কিন্তু এই সময় পূরণ হচ্ছে না। ও মাই গড, তোমরা শুধু দেখো, কাঠ পড়বে তার আগে আমি বলছি, কিছু বলার নেই আমার। তাদের তো কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে না। উল্টো দিকে কোনোভাবে তোমাদের এই যে ভালোবাসা, তোমাদের মধ্যে যে ভালোবাসা রয়েছে, তোমাদের সবার জন্য যে ভালোবাসাটা তোমরা নিজেদের মধ্যে রেখেছো, সবার জন্য যে ভালো চাও, সেটাই কিন্তু কোনো রকমভাবে তোমাদেরকে এই যে প্রাচুর্যতার যে এনার্জি তোমাদের লাইফে এনে দিয়েছে। তাদের মনে হয় যে যে পার্সনটা কোনো রকমভাবে একটা সংযমের মধ্যে নিজেকে রেখেছে, একটা মানে কঠোর লাইফস্টাইল পালন করছে, তো সেই জায়গাতে সে খুব কষ্টে রয়েছে বা তার খুব কষ্ট হয়, ওইভাবে খায়, ওইভাবে চলে না, তার কোনো কষ্ট হচ্ছে না, কারণ তার প্রত্যেকটা খাওয়ার অমৃত। ওকে, এবং
এই যে যারা এরকম আষ্টে পিষ্টে গিলে নেয় দিয়ে মানে ও মা গো আজ কি হয়ে গেল, আমার গলা জ্বালা করছে, বুকু জ্বালা করছে, এই হচ্ছে সেই হচ্ছে ওই হচ্ছে, ওগুলোর থেকে তো অনেক বেটার সে একটা সমৃদ্ধ এনার্জিতে রয়েছে, তার অসুবিধা হয় না কোনো রকম, সে সুস্থ মস্তিষ্কে রয়েছে, সুস্থভাবে জীবনযাপন করছে, যেটা তাদের হজম হচ্ছে না। তারা কি বিলাসিতা খুঁজছে, বিলাসিতা করতে এসছে কি এই পৃথিবীতে, তারা ভুলে গেছে সেই জিনিস এবং ভাবছে বিলাসিতা করে মানে একটা ভালো পজিশনে বসবে, ওটা হয় না। ত্যাগ হচ্ছে একমাত্র জিনিস, এবং ত্যাগ সবাই করতে পারে না, তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই। ইয়েস, এই পার্সনগুলো এই সময় কিন্তু প্রচুরভাবে হার্ট ব্রোকেন রয়েছে, তাদের যে নিজস্ব যে জ্ঞান রয়েছে, যে জ্ঞানের বাণী সব জায়গায় উগড়াতো এবং সব জায়গায় বলতো যে এই হয়, মানে এত জ্ঞান দিত আর কি, আমি সত্য বলছি, আমি এই বলছি, কেউ সেগুলো শুনছে না। আরে তুমি মুখেই শুধু বলছো এই ওই সেই, তোমার কাজটা কোথায় বলছে কথা? তুমি কাজে তো অন্যরকম পার্সন, তোমার তো ব্যবহার, তোমার কাজ, তোমার সবকিছু অন্যরকম লাগে, আর তুমি মুখে ডায়লগ দাও বড় 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 বড়, তোমার কথা কি করে বিশ্বাস করবে? যেমন আজকালের যুগে বাচ্চাদের যে অবস্থা আজকে রয়েছে, এই সময় মোবাইল নিয়ে বাচ্চারা বসে আছে, এবার সবাই বলছে যে বাচ্চাকে মোবাইল ছাড়াও, বাচ্চাকে মোবাইল ছাড়াও। আরে বাচ্চা মোবাইল ছাড়বে কি করে? মা তো বসে আছে মোবাইল নিয়ে সারাদিন, তো বাচ্চা মোবাইলটা ছাড়বে কি করে? বাচ্চা কি মানে করবে? বাচ্চা যেটা দেখবে সেটা শিখবে। তুমি বলে দিচ্ছ বাচ্চাকে বাবু পড়তে বস, আমরাও পড়ে এসেছি, আমরাও এটা করে এসেছি, গল্প না সেই আগেকার মানে দিনে যে সময় আমরা জন্মেছিলাম, মানে আমি আমার কথা বলছি, সেই সময়কার তাও লোকে কিছু কিছু শুনতো, আমাদের মতো বোকা পার্সন যেগুলো ছিল সেগুলো মেনে নিত, ওকে। কিন্তু এই যুগে এসে বাচ্চারা তো শুনবে না। তুমি এখানে মোবাইল নিয়ে বসে আছো, তুমি বলছো যে ছেলে মেয়েকে যে পড়তে বস, সে পড়তে বসবে কি করে? তুমি বই নিয়ে বসো, তুমি বই নিয়ে বসো, তারপর দেখবে তোমার ছেলে মেয়ে আপনা থেকে বই নিয়ে বসছে। তুমি যেরকম দেখবে, মানে তোমার যেরকম দেখবে সেরকম বাচ্চা মানুষ হবে, ওকে। সেরকম এরা ভাবছে কি যে আমি তো বলে দিয়েছি, আগে যেরকম ভাবে চলতো, আগে তো লোকে এইভাবেই মেনে নিত, আমি তো মুখের কথাতেই একদম সবাইকে একদম কাইল করে দিয়েছিলাম, তো এখনো সবাই তাই করবে না। ওই জিনিস চলবে না, এখন সবাই প্রমাণ চায়। তুমি কি বলছো, তুমি কি করছো, তোমার কাজের উপর ডিপেন্ড করে। তুমি মুখে কি কথা বলে দিলে কার সামনে, কতটা নিজেকে মহান প্রমাণ করে দিলে, সেটা তো হবে না। তোমার ফিগার, তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব, তোমার চাল চলন, তোমার খাওয়া দাওয়া, তোমার কথাবার্তা, সেগুলো সবকিছু প্রমাণ দেয়। আর এরকমও নয় যে তুমি জ্ঞান দিচ্ছ যে সেই জ্ঞানেই মানে শুধু লোকে আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং বুঝে যাচ্ছে যে তুমি খুব জ্ঞানী পার্সন, সেটা হয় না। জ্ঞান দেওয়ার সময় তুমি জ্ঞান দিচ্ছ ঠিক আছে, কিন্তু বাকি যে তোমার কথাবার্তাগুলো আছে সেগুলো যদি বিশ্লেষণ করা যায়, 100% ধরা পড়ে যাবে যে এই পার্সনটা অ্যাকচুয়ালি অথেন্টিক পার্সন কি না, মানে এই পার্সনটা যে জ্ঞানটা দিচ্ছে সেটা অ্যাকচুয়ালি নিজে পালন করে কি না, সেটা তার কথাবার্তাই মানে বোঝা যাবে। এবং কোনো একটা যদি অন্য একটা টপিক ধরে যদি তাকে মানে বলা হয় যে এই ব্যাপারে তোমার কি মতামত, সেখানেই সে বলতে পারবে না, সেখানেই সে আটকে যাবে এবং সেখানেই ধরা পড়ে যাবে যে এই পার্সনটা কতটা অথেন্টিক পার্সন এবং কতটা দেখায়। তো সেই জিনিসটা এই সময় কিন্তু লোকের চোখে পড়ছে। তোমরা 1 2 3 4 প্রচুর পরিমাণে দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন, এবং 9 9ও দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যে এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় যে জিনিসটা চাইছিল, যেটা ভেবেছিল যে কোনো রকমভাবে যে কাজটা লাস্ট সময় করে এসছে এবং যেভাবে একটা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করেছে, সেটা ভেবেছিল যে সব কিছু তাদের ফরে যাবে, সেটা কিন্তু হচ্ছে না। এবং এদের যে চাইল্ড রয়েছে তারা কিন্তু খুবভাবে এই সময় জাস্টিস পাচ্ছে, একদম 100% ট্রুথ। এটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে এদের চাইল্ড কোনোভাবে জাস্টিস পাচ্ছে, যে জায়গাতেই নতুন সূচনা করতে চায় এদের চাইল্ড, সেই জায়গাতেই কিন্তু তারা পরাজয় দেখতে পাচ্ছে। এবং এদের চাইল্ডের কিছু কথাবার্তা রয়েছে, যে সকল কথাবার্তা এদের চাইল্ডরা বলেছে, সেই জায়গাতেই কিন্তু প্রমাণ পাওয়া যায় কোনোভাবে যে এরা কিভাবে ছেলে মেয়ে মানুষ করেছে। যারা আজ পর্যন্ত তোমাদের যে নেচার বলো, তোমাদের যে চরিত্র বলো, সেটা নিয়ে কোশ্চেন তুলেছিল যে তোমরা মানুষ হওনি বা তোমরা ঠিক নও, সেই জায়গাতে আজকে এদের চাইল্ডের ওপর কোশ্চেন উঠছে যে এদের চাইল্ড সত্যিকারের মানুষ হয়নি, এবং তোমরা কোনোদিন বলতে যাওনি যে এদের চাইল্ড মানুষ হয়নি, ওকে। তোমাদের প্রয়োজন পড়েনি, কারণ তোমরা জানো যে ইতিহাস সাক্ষী রয়েছে যে যেটা মানুষ চোখে দেখবে, মানুষ নিজের চোখে বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল। তোমার এখানে এক্সট্রা করে কাউকে ভালো বা খারাপ প্রমাণ করার প্রয়োজন নেই, ওকে। কারণ তোমার কারোর প্রতি তো হিংসা নেই, তুমি তো কাউকে ছোট করতে চাও না, তোমার তো উদ্দেশ্য ওটা না, তোমার নিজস্ব কাজ রয়েছে, তোমার অ্যাকচুয়ালি কাজ রয়েছে, তাই জন্য তোমার এদের প্রতি ফোকাস নেই। কিন্তু এদের কাজ অ্যাকচুয়ালি ছিল না, তাই কারণে এরা তোমার প্রতি ফোকাস দিয়েছিল এতদিন ধরে। ইয়েস, 100% এই যে সময়টা চলছে, এই সময়টাতে কোনোভাবে তোমাদের যে ভালোবাসা, তোমরা এরকম পার্সন না যে তোমরা নিজেকে বস ভেবে নিয়েছো বা লিডার ভেবে নিয়েছো, আমি অত্যাচারী রাজা, আমি যা ইচ্ছে করতে পারি, তোমরা এরকম টাইপের পার্সন না, ওকে। তোমরা এমন একজন পার্সন যে খুব সুইটলি সব কিছু করে, যার
মধ্যে মধুরতা রয়েছে, সে ভালোবাসার বাণী জানে। তুমি ভালোবাসার বাণীতেই সবাইকে আকৃষ্ট করেছো। এরকম না যে তুমি কাউকে মানে ক্ষতি করতে চাইছো বা কাউকে নিজের মানে দ্বারা কোনো রকম ভাবে প্রভাব বিস্তার করেছো কারোর উপর, সেই সব কিছু তোমরা কোনোদিন করনি। এরা করেছে ঠিক আছে, কিন্তু তুমি একটা অন্য টাইপের পার্সন। তুমি মানুষজন বলছে তুমি এমন একজন পার্সন যে ইমোশনস দিয়ে তৈরি, যে মানুষকে বুঝতে পারে সেই মানুষটা কি করে লোকের ক্ষতি করতে পারে। এবং তোমাদের যে এই যে ভালোবাসা মানুষের প্রতি, সেই জিনিসটাই কোনো রকম ভাবে তাদের ডমিনেশনটা তাদের দিকেই ঘুরিয়ে দিয়েছে। এটা পুরোপুরি রিভার্স হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারা যে ডমিনেট করতে চেয়েছিল সেটা তো এন্ড হয়ে গেছে, এবং তাদের প্রত্যেকটা বাণী কিন্তু তাদের দিকেই চলে গেছে তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই সততা এবং তোমাদের এই যে অথেন্টিক নেচার রয়েছে সেটা দেখার পর। এবং মানুষজন আজকে পুরো সত্যটা দেখতে পাচ্ছে। আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে 90% পার্সন তোমাদের সাপোর্টে থাকবে এবং তোমাদের ফরে থাকবে, সেই জিনিস কিন্তু শুরু হয়ে গেছে। এবং তাদের এই যে অস্বস্তি, তাদের এই যে বিভিন্ন টাইপের উল্টোপাল্টা কমেন্ট করা, প্রত্যেকটা দিনে 10টা-15টা করে কমেন্ট মেসেজ বা এরম টাইপের কথাবার্তা তাদের বলা, সেটাই প্রমাণ দিচ্ছে বারে বারে যে কি লেভেলে তারা এই সময় ফ্রাস্ট্রেটেড রয়েছে এবং কি লেভেলে তারা এই সময় সাফার করছে। কিছু করার নেই, জাস্টিস কাউকে ছাড়ে না। আমি বলেছি যে তুমি আমার পরিবারের লোক হও বা তুমি আমার দূরের লোক হও, মানে এটা আমি আমার কথা বলছি না, এটা যে কোনো পার্সন, মানে তুমি যেই হও না কেন, কাছের হও দূরের হও, জাস্টিস বাবা সবাইকে পেতে হবে। কোনো পার্সন আজ পর্যন্ত কর্মা থেকে বিরতি পায়নি। ওকে, তুমি আজ করে যাবে, তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি আজ জিতে গেছি, কর্মা আসবে 3 বছর 5 বছর 10 বছর পর, ঠিক সময় আসবে। যখন আসবে তখন তুমি কি করবে? এবং তুমি ভাবছো যে আসবে না, একদম না, আসবে, 100% আসবে। এরকম আমার নিজের চোখে, আমার নিজের লাইফে দেখিনি আমি আজ পর্যন্ত যে কিছু কেউ করেছে, সেটা আমার বিরুদ্ধে হোক বা অন্য কারোর বিরুদ্ধে হোক, সে মানে শাস্তি পায়নি। 100% পেয়েছে। ওকে, কিন্তু আমাকে দিতেও হয়নি, সেখানে অন্য পার্সন এসে দিয়ে গেছে। তো সেরকমই এরকম হয় না যে কর্মার হিসেব নেই, কর্মার একদম হিসেব একদম রাইট রয়েছে, কিন্তু তোমার মতো করে তোমার সময় আসবে না। কর্মা আসবে একদম ঈশ্বরের টাইমে, ডিভাইন টাইমিং বড় রোল প্লে করছে এই সময়। ওকে, বারে বারে বলছি, প্রত্যেকটা রিডিংয়ে তোমরা দেখছো যে ডিভাইন টাইমিংয়ের জন্য তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। তোমরা যারা এখনো জাস্টিস পাওনি কোনো কোনো জায়গাতে, সেই জায়গাতে ডিভাইন টাইমিংয়ের জন্য তোমাদের কিন্তু ওয়েট করতে হবে 100%। বাট এই সময় তারা যে ডমিনেট করতে তোমাদের চেয়েছিল, সেই সকল পরিবারের শত্রুরা, তারা এই সময় নতুনভাবে কিন্তু ডমিনেট হচ্ছে। এবং তারা এই সময় যেভাবে ডমিনেট হচ্ছে সেটা তারা আশা করতে পারছে না। এবং কীভাবে হচ্ছে তাদের কাছে কোনো রিজন নেই, তাদের কাছে কোনো মানে ওরম তথ্য নেই যে এই জিনিসটা হলো তারপরে এটা হয়ে গেল, মানে কোনো সাজাতে পারছে না তারা, যে জিনিসটা তাদেরকে আরও বেশি বিভ্রান্ত করছে এই সময়। এখানে কোনো এরকম পার্সন রয়েছে যে কথায় কথায় মিথ্যে কথা বলতে ভালোবাসে, এবং এটা আজকের না, এটা পূর্ব থেকে এদের আর কি স্বভাব রয়েছে। মানে যে কোনো জিনিসকে সেটা ভালো খবর হলেও বাড়িয়ে বলে, খারাপ খবর হলেও বাড়িয়ে বলে, এবং নিজেকে বড় প্রমাণ করার চক্করে বিভিন্ন জায়গায় মিথ্যে কথা বলে বেড়ায়। এবং সেটা যদি পরিবারের খুব ক্লোজ হয়, তার নামে বলতে কোনোভাবে দ্বিধাবোধ করে না তারা। তো সেই পার্সনটা এই সময় প্রচুর পরিমাণে বার্ডেনে রয়েছে, একদম বার্ডেনে রয়েছে। এবং পাস্টের কিছু জিনিস কিন্তু তাদের চাইল্ডের সাথে কিন্তু এই সময় রিপিট হচ্ছে, রিপিটেডলি চলছে এই সময় পাস্টের কিছু জিনিস। পাস্টে মানে যেরকম টাইপের তারা মানে মানুষ করেছিল, বা যেরকম টাইপের চাইল্ডকে তারা যা যা শিক্ষা দিয়ে বড় করেছে আর কি, খুব একটা ভালো শিক্ষা দিতে পারেনি, কারণ এরকম টাইপের মিথ্যেবাদী পার্সনরা খুব একটা ভালো শিক্ষা দিতে পারে না। এবার এরকম পরিবারেও একটা ঈশ্বরের সন্তান জন্মে যায়, সেটা আলাদা কথা, সেগুলোর ব্যাপার আলাদা। ওকে, সেটা হচ্ছে ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনোই উদাহরণ হতে পারে না। যাই হোক, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় যে এই যে পার্সনটা রয়েছে, তোমরা 10-10 দেখছো, কারণ এখানে 10 এবং 6-4-10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এদের যে চাইল্ড রয়েছে, এদের চাইল্ডের কিছু যে পুরোনো প্যাটার্ন ছিল, সেই পুরোনো প্যাটার্নগুলো কিন্তু আবার সামনে আসছে ধীরে ধীরে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং এই জায়গাতে কোনো রকমভাবে টাকা পয়সার কিছু সমস্যা এদের এই সময় চলছে। এরা কোনোভাবে কথার দ্বারা প্রত্যেকবারে এদের যে চিলড্রেন রয়েছে, যে চিলড্রেনটা কোনোভাবেই মানে কোনো দিক থেকে ঠিক না, মানে একটা হয় না পার্সোনালিটি ঠিক, মানুষটা হয়তো সেরকম ইনকাম করে না বা কোনো রকমভাবে ইনকাম করে, কিছু রয়েছে যে গুণগুলো অবভিয়াসলি ভালো, সেরকম কিছু না, কিছুই গুণ ভালো নেই এর মধ্যে, সমস্ত নেগেটিভিটিতে ভর্তি। কিন্তু সেই পার্সনটাকে, সেই চাইল্ডকে তারা সবসময় জেতানোর জন্য যথাসম্ভব চেষ্টা করে। এবং তার জন্য যদি কোনো পার্সন এথিক্যালি খুব স্ট্যান্ডার্ড এবং একটা হাই মোরাল ভ্যালুস বহন করে চলে, এবং সেটা তার কাজের কথাবার্তা সব কিছুর মধ্যে মানে প্রমাণ পরিচয় পাওয়া যায়, সেক্ষেত্রে তাকেও কিন্তু ডমিনেট করে বা তাকেও মিথ্যে প্রমাণ করে সবার সামনে যদি এই চাইল্ডকে মানে উপরে তুলতে হয়, এটা তোমাদের কোনো কাজিন সিস্টার ব্রাদার হতে পারে, যে কোনো কেউ হতে পারে, তো সেক্ষেত্রে সেটা তারা কিন্তু বারে বারে করে। কিন্তু এই জায়গাতে কোনো রকমভাবে এই সময় কিন্তু বিফল হচ্ছে তারা বারে বারে। এবং কোনোভাবে এই সকল যে পার্সনরা রয়েছে যারা খুব ইমোশনালি ম্যানিপুলেটিভ,
ওকে, তোমরা ইমোশনাল পার্সন খুব ভালো পেতে, বাট এই যে পার্সনগুলো ইমোশনালি ম্যানিপুলেটিভ, বিভিন্নভাবে ম্যানিপুলেশন করে বিভিন্নভাবে তোমাদের লাইফে সমস্যা সৃষ্টি করেছিল পূর্বে, সেই পার্সনটা আর কি, সেই পার্সনটা এটা কোনো ফাদার ফিগার হতে পারে, আঙ্কেল আন্ট ফিগার হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো মাস্কুলাইন এনার্জি, যে কোনোরকমভাবে ভেবেছিল যে তোমাদেরকে যে অর্থনৈতিক যে স্থিতি রয়েছে সেই জায়গাতে কোনো রকম সমস্যা দেবে, বিভিন্ন রকম নেগেটিভ ওয়ার্ক করে সেই জায়গাতে তোমাকে এবং তোমার পার্সনকে দুজনকে কোনো রকমভাবে, এখানে 2 অফ কাপস পাচ্ছি, কোনো রকমভাবে তোমরা লাভিং কাপল থাকতে পারো, নো ম্যাটার তোমরা ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে যে সমস্যা দেওয়ার কথা ভেবেছিল সেই জায়গাতে তারা এখন নিজে সমস্যার সম্মুখীন রয়েছে। ওকে, যে জায়গাতে তোমাদের লাইফে ল্যাক দেখতে চেয়েছিল এই সময় তারা নিজেরা ল্যাকে রয়েছে এই সময়, এবং সেই কারণে কিন্তু এরা প্রচুর ভয়ে রয়েছে তোমাদের দ্বারা। ইয়েস, এবং তারা এই রিসেন্ট টাইমে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে যে তোমার মাল্টিপল ইনকামের সোর্স রয়েছে, তোমাদের অনেক ইনকামের সোর্স রয়েছে, যে জিনিসটা কোনো রকমভাবে তারা খুব ভালো করে বুঝতে পারছে। প্রথমে তারা ভেবেছিল যে গল্প দিচ্ছ বা ওরকমভাবে বোঝানোর চেষ্টা করছো বা কিছু, কিন্তু তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারে যে না, কারণ তোমাদের মধ্যে যে একটা আলাদা শান্তি রয়েছে, একটা আলাদা পিস রয়েছে। ওকে, এবং তোমরা যথেষ্ট হার্ডওয়ার্ক করছো। ওকে, এবং এটাতে কোনো সন্দেহ নেই যে পার্সনটা সঠিকভাবে হার্ডওয়ার্ক করে এবং যে পার্সনটা অ্যাকচুয়ালি মোরালি এথিক্যালি একদম রাইট রয়েছে এবং যে সবসময় একটা অনেস্টির সাথে সব কিছু করে যাচ্ছে, সেই পার্সনটাকে কোনোদিন এরম হয় না যে সেই পার্সনটা কোনোভাবে খেটে যাচ্ছে, কোনো কিছু পাচ্ছে না, এটা হয় না। ওকে, তো সেই জিনিসটা কোনো রকমভাবে তারা হজম করতে না পারলেও এই সময় তাদেরকে কিন্তু হজম করতে হচ্ছে। তারা যে জায়গাতে তোমাকে বারে বারে ইমাজিন করেছে যে তোমরা কোনো রকম খারাপ স্থিতিতে রয়েছো, তোমাদের আর্থিক সংকট চলছে বা কোনো রকমভাবে তোমরা তাদের উপর ডিপেন্ডেন্ট বা কোনো কিছু, সেই জায়গাতে তারা এখন বুঝতে পারছে যে না, ওই জিনিসগুলো যেটা তারা ভেবেছে সেই জিনিসগুলো পুরনো, তোমার ওটা পাস্টকে ডিনোট করছে তারা। তুমি যে একটা অন্য পার্সনে পরিণত হয়ে গেছো, তুমি যে একটা নতুন পার্সন, ওকে, সেই জিনিসটা তারা কোনোভাবে কিন্তু মেনে নিতে পারেনি। ইয়েস, 100%। কিন্তু এই সময় কোনো রকমভাবে তাদেরকে এই জিনিসটা কিন্তু বুঝতে হচ্ছে, আর কোনো উপায় নেই। এবং তারা ভাবছে যে তোমাদের যে উইজডম রয়েছে, তোমাদের যে জ্ঞান রয়েছে এবং তোমাদের যে কথাবার্তা রয়েছে, তোমরা সবসময় নিজেদেরকে পজিটিভিটির মধ্যে নিয়ে রাখো এবং তোমরা অন্যের ব্যাপারেও কিন্তু পজিটিভ বলো। কারণ তারা একটা জিনিস খুব ভালো করে রিপিটেডলি লক্ষ্য করেছে যে যখন যখন তারা বিপদে পড়েছে, যখন যখন সংকট তাদের লাইফে এসেছে পূর্বে, মানে গত কিছু বছরে, প্রত্যেকবার তাদের সংকটে কিন্তু তুমি তাদেরকে কিন্তু পজিটিভ কথাবার্তাই বলেছো। ওকে, আজ এসে হতে পারে তুমি পজিটিভ নেগেটিভ মিক্সড বলছো, মানে সব দিকটা বিচার বিবেচনা করে বলছো, কারণ তাদেরও এরকম কোনো ক্লিয়ার মানে পাস্ট নেই যে তুমি তাদেরকে পুরোপুরিভাবে এরকম বলতে পারো যে হ্যাঁ তোমরা ঠিক আছো, তোমাদের সব কিছু ভালো বলতে পারবে না, কারণ তারা তো অনেক ভুল করেছে যেটা তুমি জানো। আগেও হয়তো এরকম ছিল যে তোমরা যে জানতে না তা নয়, জানতে, কিন্তু তোমরা পুরো ক্লিয়ারলি জানতে না, কিন্তু যত বয়স বেড়েছে তোমরা পুরো জিনিসটা ভালো করে এই সময় জানো। তো সেই ক্ষেত্রে এই সময় তোমার পক্ষে তো এরকম মানে এত মিথ্যে কথা বলা তো সম্ভব না। তো তোমরা একটা লিমিটেড ওয়েতে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বজায় রেখে বলেছো, কিন্তু তারা তোমার পূর্বে যখন সমস্যা হয়েছিল, সেটা হতে পারে তোমাদের বছর নষ্ট বা কিছু, তারা যেমন ডাইরেক্ট বলে দিয়েছিল যে তোমরা আর পাস করতে পারবে না, তোমাদের আর জীবনে কিছু হবে না, এবং শুধু সেইবারেই যে তারা বলেছিল তা না, এরকম বারে বারে অনেকবার তোমার লাইফে যখন ডাউনস এসছে তখন তারা এরকম কথাবার্তা বলেছে, কিন্তু তাদের লাইফে যতবার ডাউনস এসছে তুমি কিন্তু এরকম কথাবার্তা বলোনি। সেটা তোমার প্যারেন্টাল ফিগার যদি হয়ে থাকে তাতেও ম্যাটার করে না। ওকে, মানে এটা তোমাদের বাবার ফিগার হতে পারে, কাকু ফিগার হতে পারে, যে কেউ হতে পারে, মাদার ফিগার হতে পারে, কিন্তু তোমরা তাদেরকে কিন্তু এরকম টাইপের বাজে কথা বলোনি। ওকে, তো সেই জিনিসটা আজকে তারা বুঝতে পারছে যে তারা কতটা টক্সিক হতে পারে, যে তোমাদেরকে নিজের রক্তের সম্পর্ক তাদেরকে তার খারাপ সময় কি কি বলেছে, আজ যখন তাদের খারাপ সময় এসছে তখন বুঝতে পারছে কেমন লাগে। তো এটা তাদের বোঝাচ্ছিল, এবং এই যে প্রসেসটা আজকে তাদের চলছে এটা তারা ডিজার্ভ করে। এরকম না যে তুমি তোমার মানে কষ্টগুলো আজ পর্যন্ত যে চেপে রেখেছো, যে হ্যাঁ তুমি সাপোর্ট পাওনি ফ্যামিলি থেকে বা কোথাও থেকে, সেই জিনিসগুলো চেপে রেখেছো, আজ তাদের হচ্ছে তুমি খুব মজা পাচ্ছ কিছু, সেরম না। তোমার উদ্দেশ্য কখনোই যে কাউকে সমস্যায় ফেলে সে কষ্ট বা কিছু না, সেরম না। তুমি অ্যাকচুয়ালি চাও যে মানুষ বুঝুক সে ভুলটা কোথায় করছে, এবং ভুল করে আবার বুক চাপড়ে বলে যে আমি বস, সেটা হবে না, সেটা হবে না। তোমার মধ্যে সেই কোয়ালিটি নেই, তুমি সেই জায়গা সেই পজিশন ডিজার্ভ করো না। তুমি নিজের থেকে নিয়ে নিলে কে মানবে তোমাকে? আর কোনো পার্সন যদি সত্যি সেই পজিশন ডিজার্ভ করে, তোমার হাজার বলাতেও সে তার বসের পজিশন থেকে সরবে না। ওকে, তুমি যাই ভেবে নিতে পারো, কারণ সে ঈশ্বরের চোখে বস, কারণ ঈশ্বর তাকে পাঠিয়েছে সেই জায়গাতে, তুমি কে বলার? তো সেই জিনিসটা এই সময় কোনো রকমভাবে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই যে বারে বারে যখন তোমাদের প্রয়োজনীয়তা ছিল তাদেরকে, তারা তখন কোনো রকমভাবে তোমাদেরকে সাপোর্ট করেনি, উল্টে তোমাদেরকে ডিমোটিভেট করেছে। আজ যখন তাদের এই যে সমস্যা চলছে এই কঠিন সময়ে, তোমরা কিন্তু তাও পুরোপুরি মুখ ফিরিয়ে নাওনি, তোমরা 50-50 জায়গায় এখনো দাঁড়িয়ে রয়েছো। এটাই প্রমাণ করে দেয় যে তুমি একজন লিডার, তুমি একজন সৎ পার্সন,
তো সেই জিনিসটা তারা কোনোভাবেই হজম করতে পারছে না, দুদিক থেকে হজম করতে পারছে না। এক তো তারা মেনে নিতে পারছে না যে তোমার পজিশনটা এটা, আর সেকেন্ড তারা এটা মেনে নিতে পারছে না যে তাদের এই খারাপ সময়ে তুমি এখনো 50-50 সাপোর্ট দিচ্ছ, যেখানে তারা কোনো সাপোর্ট তোমাকে দেয়নি। তার মানে কত পাশবিক মানুষ তারা, মানে কতটা পশুত্ব তাদের মধ্যে রয়েছে। ওকে, তো সেই জিনিসটা আছে, কিন্তু তারা কোনোভাবে রিয়েলাইজ করছে। ওকে, আমি বারে বারে বলে থাকি যে মৃত্যুর আগে সবাইকে রিয়েলাইজ করেই মরতে হবে, সে তুমি বড় যতই বড় ব্যক্তি হও না কেন। ওকে, কোনো ছাড় নেই এখানে। তো এটা পাচ্ছি। আর দেখে নেব যে এই পার্সনগুলোর নেক্সট স্টেপ কি হবে। আমি এটাও পাচ্ছি কোনো রকমভাবে যে এরা কোনোভাবে তোমাদেরকে প্রচুরভাবে মানে উস্কে দিত, যে তোমরা যাতে তোমাদের যে আশেপাশের যে আরও যে রিলেটিভস রয়েছে, আরও যে এরকম সেটা রিলেটিভস হতে পারে, এমনি আরও যে থাকে রক্তের সম্পর্ক না, বাট থাকে না আশেপাশে অনেক লোক থাকে। ওকে, তো সেই রকম টাইপের পার্সনদের সাথে যাতে তোমরা সবসময় ঝগড়াঝাটিতে মেতে থাকো, সেই জিনিসটাতে তারা বারে বারে উস্কে দিত। ওকে, মানে তারা শুধু একদিক থেকে গেম প্ল্যান করেনি, তারা তাদের নিজস্ব পজিশনটা বাঁচিয়ে রাখার জন্য তারা একদিক থেকে গেম প্ল্যান করেনি, তারা সব দিক থেকে গেম প্ল্যান করেছিল, যে জিনিসটা তোমরা আজকে ভালোভাবে বুঝতে পারছো। ওকে, যে সবাইকে খারাপ দেখানো তোমার চোখের সামনে, যে ও তো তোমার নামে এই কথা বলেছে, আদৌ কি বলেছে সেটা আমি নিজের চোখে বা নিজের কানে শুনিনি, তারপরেও কিন্তু এরকম বলে দিল, এবং তুমি মানে হঠাৎ করে তোমার মাথা গরম হয়ে গেল যে ও আছে এরকম বললো, কি করে বললো, ঠিক আছে। এবং এরা খুব ভালোভাবে জানে যে কোন জায়গাতে কি বলতে হবে, কারণ এরা তোমার সাইকোলজি খুব ভালো করে বোঝে। আফটার অল এরা তোমার রক্তের সম্পর্কের পার্সন, তুমি ভুলে যেতে পারো না যে কতটা তোমাকে এরা চেনে। তোমার ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমার বাচ্চার থেকে শুরু করে সবকিছু এদের কাছে আছে। তো তোমাকে কোন কথাটা কখন বললে তোমরা কিভাবে রিয়াক্ট করবে সেটা এরা খুব ভালো করে জানতো। কিন্তু সেই যে ইনফ্লুয়েন্স তাদের, সেই ইনফ্লুয়েন্স আর তাদের নেই এই সময় দাঁড়িয়ে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় একটা যে যুদ্ধ লাগানোর ইচ্ছে তাদের ছিল তোমার আশেপাশের পার্সনদের সাথে, সেটা তোমার আর রিলেটিভস হতে পারে, যে কোনো নর্মাল পার্সন হতে পারে, সেই জায়গাতে কোনো রকমভাবে আর কিছু হচ্ছে না। এবং এরা শুধুমাত্র তোমাদেরকে স্পাই করতো না, এরা তোমাদের আশেপাশে সেই সকল পার্সনদেরকেও স্পাই করতো, স্পিরিচুয়ালি হতে পারে, নর্মালি হতে পারে, যে তারা মানে কীরকমভাবে তোমাদেরকে দেখছে, এবং তারা অ্যাকচুয়ালি কি করলে তোমাদের সমস্যা হবে এবং কি করলে তুমি তাদেরকে খারাপভাবে নেবে। তো সব কিছু কিন্তু তারা কিন্তু প্ল্যান মাফিক কিন্তু অনেক কিছু করেছিল। এবং এরকম হতে পারে যে তোমরা ধরো অন্য কোথাও রয়েছে, তো সেই জায়গাতে তোমার আশেপাশের যে পার্সনগুলো রয়েছে তাদের সাথে এরা কোনো রকম তোমাদের বাড়িতে এসেছিল যখন বা কিছু, সেই সময় দেখে গেছে যে তোমরা অ্যাকচুয়ালি কোন পার্সনটাকে ভালো বলো, কোন পার্সনটাকে খারাপ বলো, কেন খারাপ বলো, কি অ্যাকচুয়ালি বৃত্তান্ত রয়েছে। তো সেই সব কিছু জেনে গেছে, তো এদের পক্ষে সুবিধা হয়ে যায় যে কখন কোন কথাটা বলবে সেরকমভাবে আর কি। তো এই জিনিসগুলো এরা অনেক দিন ধরে খেলেছে, যে জিনিসটা তোমরা অনেক পরে এসে বুঝতে পেরেছো, কিন্তু বুঝতে পেরেছো। ওকে, যে জিনিসটা আজকে এদেরকে খুবভাবে সমস্যা দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে স্পাই তারা করতে চেয়েছিল, সেই স্পাই তারা নিজেদের জন্য ইউজ করতে পারে না, ঠিক আছে, সেটা স্পিরিচুয়ালি হোক বা যে কোনোভাবে হোক। এই স্পাইটা এখন উল্টে গেছে তাদের দিকেই, এখন মানুষজন প্রচুরভাবে এদেরকে স্পাই করে। ওকে, এবং এদের যে পরিবার রয়েছে, মানে এই যে তোমাদের যে পরিবার রয়েছে তাদের সাথে তোমার যে আর যে রিলেটিভস রয়েছে তাদের সাথে কোনো রকম যুদ্ধ ঝামেলা চলছে, বা তোমার যে মানে এই যে রক্তের সম্পর্কে এই পার্সনগুলো রয়েছে তাদের সাথে আশেপাশের এরকম অনেক যে রক্তের যে সম্পর্ক নয় যারা এরকম পার্সন রয়েছে তাদের সাথে কোনো রকমভাবে কোনো ফাইট চলছে, এবং এই ফাইটটা কোনো রকমভাবে তাদের যে একমাত্র সন্তান রয়েছে তাদের সাথে কোনো কিছু হয়েছে। ওকে, মানে যেভাবে তোমাকে ভিলেন বানানো হয়েছিল পুরো জায়গাতে, সেইভাবে আজ এদের চাইল্ড কিন্তু ভিলেন তৈরি হচ্ছে, এবং এই ভিলেনটা যে তৈরি হচ্ছে তোমাদের কারণে একদমই না, এই ভিলেনটা তৈরি হচ্ছে এটা বাবা মার কর্মফলের কারণে। ওকে, এখানে কেউ কাউকে এখানে বলতে পারে না যে তোমাদের কারণে কিছু হচ্ছে, তুমি ওই পজিশনে নেই, তুমি ওই জায়গাতেও নেই, তুমি ওদের বাড়িতে থাকো না, তুমি ওদের সাথে কথা বলো না, তুমি এখানে কোনো রকমভাবে কোনো প্ল্যান কিছু করোনি, বা যে ইনফ্লুয়েন্সগুলো হয় না যে একটা কমেন্ট করে দিলাম, মেসেজ করে দিলাম, বা আশেপাশের কোনো একটা মানুষকে ফোন করে একটু উস্কে দিলাম, সেই সব কিছু করতে যাওনি, ঠিক আছে। তুমি তোমার মতো চলছো, তুমি তোমার মতো কাজ করে যাচ্ছ, আপনা থেকেই যে যেমন করেছে সে তেমন ভোগ করছে, এখানে কারোর কিছু করার নেই। এবং এরা খুব ভালো করেই বুঝতে পারছে যে এদের যে সমস্ত কিছু যে জিনিসগুলো এরা চুরি করার চেষ্টা করেছিল, যা জিনিস নেওয়ার চেষ্টা করেছিল তোমার থেকে, সেই জিনিসগুলো কোনো রকমভাবে সব কিছু কিন্তু তোমাদের দিকে চলে গেছে এদের এই বাণীর কারণে। ওকে, মানে হয় না যে
এমন কথাবার্তা এরা তোমাদের নামে এত রটিয়েছে এবং যখন রটিয়েছিল সব কিছু তোমাদের এরকম ছিল যে তুমি চুপচাপ ছিলে, তোমার কোনো রকম কিছু যায় আসেনি, তোমরা যেন ইগনোরই করেছো, তোমাদের কোনো এফেক্টেড হয়নি। তুমি মানে অনেকের ক্ষেত্রে তোমরা এক্স্যাক্টলি জানতে না যে কি হয়েছে, আর অনেকে তোমরা যারা সাইকিক দেখছো তোমরা এক্স্যাক্টলি জানতে এরা কি কথা বলেছে, কি কথা বলেছে, একদম এক্স্যাক্টলি জানতে। তো সেই জায়গাতে তোমরা পুরোপুরি চুপ ছিলে, কিন্তু আজ এসে সেই সব কথাবার্তাগুলো তাদেরই আজকে তোমাকে প্রচুরভাবে বেনিফিট দিচ্ছে এবং তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে একদম অবস্থা তাদের খারাপ করে ছেড়ে দিয়েছে। তাদের কাছে শুধু প্রেয়ার্স করা ছাড়া ঈশ্বরের কাছে আর কোনো নেক্সট কোনো উপায় নেই বা আদার্স কোনো উপায় নেই। ও মাই গড টেন্ডেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তো তোমরা দেখতেই পাচ্ছ, বা তোমরা 2 3 4 5ও দেখছো অনেকে, বা 2 3 4 যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় তাদের যে প্রেয়ার্সগুলো রয়েছে সেই প্রেয়ার্সগুলো কোনো রকমভাবে কোনো উপকার তাদেরকে দিচ্ছে না। তাদের যে ধনসম্পদ রয়েছে, তাদের যে টাকা পয়সার যে গরম ছিল না যে আমি হচ্ছি প্রচুর টাকার মালিক, এই বংশে হচ্ছে আমি সব থেকে বেশি ইনকাম করেছি, সব থেকে সব কিছু করেছি, লোকের নিয়ে, দাদার মেরে, ভাইয়ের মেরে, বোন দিদি আরও 4-5টা লোকের মেরে, 2 নম্বরই কারবার করে, এইসব করে আমি একদম বড় লোক একটা ভালো পজিশনে বসেছি। তো সেই জায়গাতে কোনো রকমভাবে এই সময় তাদের সেই যে অহংকার, টাকা পয়সা, সেই জিনিসটা কিন্তু ধ্বংসের দিকে। আমি বারবার বলেছি যে রাজার রাজত্ব চলে যায়, বড় বড় রাজারাও ভিখারি হয়ে গেছে। ওকে, ওই মানে ঈশ্বরের শুধু একটা মানে ইচ্ছে হবে, ঈশ্বর ভাববেন, এখানে কাজ হয়ে যাবে সেকেন্ডের মধ্যে, একদম মানে করোড়পতি থেকে একদম রোডপতি হয়ে যায় মানুষ। ওকে, তো অহংকার ভালো না, আমি এখানে সব করেছি, আমি একমাত্র এখানের হেড, আমি পরিবারের মধ্যে সব থেকে বেশি টাকা ইনকাম করেছি, এইসব অহংকার করার কোনো প্রয়োজন নেই। এবং তারা আজকে তোমাকে অহংকারী বলছে, তারা বলছে আজকে যে তুমি বস ভাবছো নিজেকে, তুমি ভাবোনি কোনোদিন কিছুই নিজেকে, তুমি তো নিজের মুখ থেকে একবারও বলোনি। হ্যাঁ, কিন্তু যে জায়গাতে একটা যদি পজিশন না নেওয়া হয়, তো সেই জায়গাতে যে কাজগুলো করছি করবো কি করে, মানে ধরো একটা পলিটিশিয়ান রয়েছে, এবার সে যদি নিজেকে পলিটিশিয়ান না বলে কি করে হবে, সে তো পলিটিশিয়ান, সবাই দেখতে পাচ্ছে যে হ্যাঁ সে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা কোনো রকম মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি, তো সে পজিশনটা তো বসে আছে, তাকে আমি বলবো যে না কিছু না, কি করে হতে পারে, তাকে আমার পার্সোনালি পছন্দ হোক না হোক সেটা ম্যাটার করছে না, কিন্তু তার যে পজিশনটা, সে যে জায়গাটা মানে অধিকার করে রেখেছে, তাকে তো সেই সম্মানটুকু আমাকে দিতে হবে, এটা তো আমার কোনো উপায় নেই। এরম তো নয় যে সে আজকে যে কাজই করুক না কেন, যতটাই কিছু করুক না কেন, সে যে আজ পর্যন্ত তার যে জার্নি রয়েছে, আজ মানে 50-60 বছরের যে জার্নি তাদের রয়েছে, সেই জার্নিটা তো এমনি হয়ে যায়নি, সে কিছু করেনি, 100% প্রচুর ত্যাগ থেকে শুরু করে কিছু করেনি, এরকম কি করে বলতে পারি আমরা, প্রচুর কিছু করে এসছে, স্যাক্রিফাইস করে এসছে, সেই জায়গাটা পজিশনটাতে বসার জন্য যতটা কিছু করার দরকার সে করেছে। তারপর সে আজ কি করছে, কতটা কি করতে পারছে সেটা তো পরের বিষয় দেখার, কিন্তু এরকম তো নয় যে সে যে আজকে পজিশনে বসে রয়েছে সেই পজিশনে বসার তার যোগ্যতা ছিল না, সে তার জন্য এফেক্ট করেনি বা এফেক্ট দেয়নি, সেটা তো নয়। তো সেরকমই তারা বলতে তো পারে না, এবং সেই পজিশনে আজকে যে তুমি বসেছো সেই পজিশনে তুমি নিজে তো বসোনি, এবং তারা যে এই কথাটা শুনছে যে তুমি একজন বস বা তুমি অ্যাকচুয়ালি সঠিক জায়গায় রয়েছো, সেই কথাটা তাদের মাথায় আসছে কি করে, কারণ 5টা লোক যেভাবে তোমাকে দেখছে সেই জিনিসটাই তাদের মাথায় এই যে চিন্তা ভাবনা সেটা পুট করে দিচ্ছে। তো সেই জায়গাতে তাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে যে এটা কি করে হতে পারে, এটা কেন হলো বা কিছু, কিন্তু এখানে কিছু করার নেই, বারে বলে থাকে ঈশ্বরের ওপর কোনো মানুষ যাবে না। যাই হোক, এরা বুঝবে কবে সেটা এদের ব্যক্তিগত ব্যাপার। ইয়েস, এবং তাদের যে হার্ডওয়ার্কিং নেচার রয়েছে সেই হার্ডওয়ার্কিং নেচারটা আজ আর নেই। ওকে, তোমাদের এরা কোনোভাবে শরীর অসুস্থ করে বা বিভিন্ন রকমভাবে মানসিক চাপ দিয়ে তোমাদের যতটা খাটার ক্ষমতা সেটা তোমরা কোনোদিনই খাটতে পারোনি। ওকে, তোমাদের অনেক সময় এরকমও গেছে যে স্কুল লাইফে তোমরা যতটা চাইছো পড়তে কিন্তু পারছো না, শরীর অসুস্থ বা বিভিন্ন রকমের এত ডিপ্রেশনে চলে গেছো, কিছুই করে উঠতে পারছো না। আজ তাদের সাথে এই ঘটনা ঘটছে, আজ তাদের ছেলে মেয়ের সাথে এই ঘটনা ঘটছে, কারণ তুমি যেরকম করবে সেরকম পাবে। ওকে, এবং তাদের নিজস্ব যে খাটার যে ক্ষমতা ছিল বা তাদের মধ্যে যে ক্রিয়েটিভ যে ট্যালেন্টগুলো ছিল সেগুলো আজকে নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হলো ক্রিয়েটিভ ট্যালেন্ট? অনেকের প্রশ্ন যে একটা মানুষ যে ক্রিয়েটিভিটিতে এতটা উন্নত, তার আজকে কাজের মধ্যে সেই জিনিসগুলো নেই কেন, সেই দক্ষতা চলে গেল হঠাৎ করে, কি করে হতে পারে? একটা জিনিস প্র্যাকটিস করে তো মানুষের সেই জিনিসটা থাকে, কিন্তু চলে গেল কি করে? সে তো প্রত্যেক দিনই করছে, এরকম না যে মাঝখানে গ্যাপ দিয়েছে বা কিছু, কেন চলে যাবে না? একটা মানুষকে যে স্যাক্রাল চাকরা দিয়েছে ক্রিয়েটিভিটি যেটাকে রিপ্রেজেন্ট করে, তো সেই জায়গাতে সে যদি ওভার ইউজ করে ফেলে অন্য জায়গাতে, ওকে, মানে আমি যে কাজটা পারি, আমি ধরো গান গাইতে পারি, তো আমি গান না করে ফিজিক্যালি ইনভলভ থাকছি এবং আমার স্যাক্রাল চাকরাটাকে ওই জায়গাতে ইউজ করছি, বা আমি ধরো গান করছি না, গসিপ করতে গেছি, প্রত্যেকদিন আমি গসিপ করতে যাই, ওকে, দিনে রাতে 2 বেলা 3 বেলা করে গসিপ করি, বাজে বাজে কথা বলি লোকের নামে। ওকে, আমার যে ক্রিয়েটিভ যে ট্যালেন্টটা রয়েছে, যেটা আমি আমার রেয়াজ করে করতে পারতাম বা নতুন কোনো গান লিখে করতে পারতাম বা নতুন কোনো সুর দিতে পারতাম, সেই জায়গাতে আমি গসিপ করি দিনে 3 বেলা 4 বেলা করে। ওকে, এবং ওই জায়গাতে আমি আমার ক্রিয়েটিভিটি যেটা রয়েছে পুরোপুরি ওই জায়গাতে আমি ধ্বংস করে দিয়েছি, মানে এত গল্প বানাই লোকের নিয়ে মিথ্যে ক্রিয়েটিভিটির মাধ্যমে, তো সেই জায়গাতে আমি পুরো নষ্ট করে দিয়েছি। তো আমি এখন সেই লেভেলে গান গাইতে পারি না,
এবার মানে হঠাৎ করে তুমি তাহলে ভুলে গেলে, না ভুলে যায়নি, কি হলো, এই যে হয় ছেলে মেয়ের শরীর এমন অসুস্থ হলো আমি রেওয়াজ করার টাইম পেলাম না পুরোপুরিভাবে, বা এমন হয়ে গেল আমি অশান্তিতে এমন রয়েছি যে আমি তো গান গাইতে চাই কিন্তু আমার গলা দিয়ে আর সেই রকম আগের মতো সুর আসে না। কেন? কারণ এই যে এত অশান্তি আমার মাথায় ঢুকে গেছে বা এত রকমের সমস্যা চলছে, সেটা আর হয়ে উঠছে না। এবং এটা মানে এটার কেন হলো? কারণ ওই যে আমি এই যে আমার যে মানে ঈশ্বর যে আমাকে ট্যালেন্ট দিয়েছিলেন, মা সরস্বতীর যে কৃপা ছিল আমার উপর, সেটা আমি ইউজ করেছি অন্যভাবে, তাই ঈশ্বর আমার কাছ থেকে অন্যভাবে সব কিছু নিয়ে নিল। তো এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে এদের, এবং এরা এই সময় এখন সাফার করছে, বার্ডেনে রয়েছে, চাপে রয়েছে, এবং তোমাদের এই যে সুস্থ সবল যে সিম্পল লাইফ রয়েছে সেটাতে এরা খুব জেলাস। তোমাদের লাইফে কমপ্লিকেশন নেই, তোমরা শান্তিতে রয়েছো, যেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং এদের এখন প্রচুরভাবে সমস্যা হয়ে যাচ্ছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।